এমতাবস্থায় ইংরেজ বাহিনীর নেতা হলওয়েল আত্মসমর্পণ করেন। সিরাজের সৈন্যরা তাদের সাথে ভালো ব্যবহারই করেন। নবাবের বিজয়ী সৈন্যরা ইউরোপীয়দের মূল্যবান সম্পদ লুণ্ঠন করলেও তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করেননি। তবে রাতের দিকে ইউরোপীয় সৈন্য নবাব বাহিনীর উপর আক্রমণ করে বসলে নবাবের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং নবাব হলওয়েলের পক্ষে যে সকল ইউরোপীয় সৈন্য স্থানীয় প্রহরীদের উপর আক্রমণ করেছিল তাদের আটক রাখতে নির্দেশ দেন। পরবর্তী সময়ে হলওয়েল অভিযোগ করেন যে নবাব ইউরোপীয় বন্দীদের একটিমাত্র ক্ষুদ্র জানালা বিশিষ্ট 18 ফুট দৈর্ঘ্য ও 14 ফুট 10 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কক্ষে আটকে রাখেন। ইউরোপীয় ও ইংরেজদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে জুনের প্রচণ্ড গরমের সেই রাতে বন্দীদের ওই অন্ধকূপে ঠাসাঠাসি করে থাকতে বাধ্য করা হয়। ফলে পর্যাপ্ত আলো ও বাতাসের অভাবে সকাল পর্যন্ত শ্বাসরুদ্ধ হয়ে এবং যুদ্ধাহত অবস্থায় অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। 146 জনের মধ্যে মৃত্যুর সংখ্যা 123 জন বলে ইউরোপে প্রচার করা হয় এবং স্বীকৃত হয়। ইতিহাসে এই ঘটনা অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামেও পরিচিত।